আমার আজকের রেসিপি হলো মিনি কুকিজ বিস্কুট রেসিপি। বিস্কুটের ভেতরটা কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আর এই বিস্কুটটা কিন্তু খুব অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। আজকের এই বিস্কুট রেসিপিটা কিন্তু আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। প্রথমেই আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমুল বাটার। এই বাটারটা কিন্তু সল্টেড বাটার, আপনারা চাইলে আনসল্টেড বাটার দিয়েও তৈরি করতে পারেন। এখান থেকে আমি 3 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে কত চামচ বাটার অথবা সুগার দিচ্ছি আপনাদের দেখার প্রয়োজন নেই, মুখে আমি যতটুকু বলছি ঠিক ততটুকু পরিমাণেই আপনারা দেবেন, কারণ এই চামচটা কিন্তু হাফ টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এই সুগারটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আইসিং সুগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি কলকাতার বাইরে আছি, তাই এখানে ভিডিও করার মতো ব্যবস্থা নেই, তাই আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন গুলে রাখা ডিমটা আমি দিয়ে দেব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের সামান্য একটু কম। খুব বেশি পরিমাণে কিন্তু ডিম দিতে যাবেন না। ডিমটা যদি আপনার বেশি হয়ে যায় তাহলে ডোটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন বিস্কুট বানাতে অসুবিধা হবে। ডোটা যদি একটু নরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মধু হাফ টেবিল চামচ। এবার সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। আমি কিন্তু কর্নফ্লাওয়ার আরও একটু দেব, যেহেতু আমার স্টেইনারটা ছোট, তাই আমি অল্প একটু কর্নফ্লাওয়ারের মধ্যে আমি বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চেলে নেব। আরও 4 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দাটাও আমি এভাবে চেলে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 6 টেবিল চামচ। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, আরও 2 টেবিল চামচ আমি দিয়ে দেব। সেটা আর ক্যামেরাতে দেখাচ্ছি না। এবার শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার সব শুকনো উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম ডো তৈরি হবে, খুব বেশি শক্ত ডো হবে না। এই দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু নরম, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। এদিকে আমি ননস্টিকের ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি সাদা কাগজ। বাড়িতে যে সাদা কাগজগুলো থাকে আমি সেই সাদা কাগজগুলোই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি কাগজটাই ব্যবহার করছি। এবার উপরেও একটু ঘি দিয়ে দিচ্ছি আর এভাবে মেখে নিচ্ছি। এবার ডো থেকে আমি বিস্কুট তৈরি করে নেব। খুব অল্প অল্প ডো নিয়ে আমি কিন্তু বিস্কুটগুলো তৈরি করব। আমি গোল বল শেপ করে নিচ্ছি। এভাবে গোল বল শেপ করে বাটার পেপারের উপর রেখে দিতে হবে। এভাবে ছোট ছোট করে আমি গোল বল তৈরি করে নেব। আমি কিন্তু গোল বল করেই রেখে দিচ্ছি, আমি কিন্তু চ্যাপ্টা বা কোনো কিছুই করছি না। একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, কারণ বিস্কুটগুলো যখন কুক হবে তখন কিন্তু বিস্কুটগুলো ফুলে যাবে বা অনেক বড় হয়ে যাবে। আর ফ্রাইং প্যানটা কিন্তু অবশ্যই তাওয়ার উপরে দেবেন। এবার 8 থেকে 10 মিনিট আমি বিস্কুটগুলো একদম লো হিটে কুক করে নেব, কারণ তাওয়া যদি আপনারা না দেন বিস্কুটগুলো নিচ থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ফ্রাইং প্যানের যে ঢাকনার ছিদ্র আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এবার বিস্কুটগুলো আমি উল্টে আবার কুক করে নেব 2 থেকে 3 মিনিট। আর দেখুন আমার বিস্কুটের নিচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব। এই যে দেখুন বাকি বিস্কুটগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে।
এই যে এমন একটা ভারী তাওয়ার উপর কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে বিস্কুটগুলো কুক করে নিতে হবে। বিস্কুটগুলো উল্টো করে আমি আরও 2 থেকে 3 মিনিট কিন্তু কুক করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো হিটে আছে শুরু থেকে শেষ পর্যন্ত। বিস্কুটগুলো উল্টো করে 2 থেকে 3 মিনিট কুক করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে একটা সুন্দর বিস্কুটের কালার চলে আসবে, ঠিক বিস্কুটের একটা পোড়া পোড়া সুন্দর কালার চলে আসবে। এই অবস্থায় বিস্কুটগুলো কিন্তু একটু নরম আছে এবং ঢাকনা খুলে এই বিস্কুটগুলো ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হতে হতেই কিন্তু বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। আর বিস্কুটগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আমি শব্দটা শোনাতে পারছি না কারণ এখানে বাইরের খুব আওয়াজ ছিল, আপনারা বুঝতে পারবেন না। মিনি কুকিজ বিস্কুটগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।